কারণ মুসলমান আর কাফিরের মাঝে পার্থক্য ধরে কিতায় তোমার নমাজ নাই তুমি মুসলমান নাই। একদা আল্লাহ রসুল বড় কঠোর ইসলাম উঠিয়া কইসা যে ঘরের বেটাইন জামাত তো আইন না আমি নবী অর্ডার দিলাইতাম হুকুম দিলাইতাম যে ও ঘর একলগে আগুন ধরাই দেও যদি খালি গরম মহিলা আর বাচ্চাইন থাকতাম না আমি নবী কইলাম মানে গরু আগুন ধরাইয়া ই গরে জ্বালাইলাম। নামাজ পড়তে না আত্মা না মনে কইলে পড়েন জানো মনে কইলে পড়েন জানো ময়দানে মাসর যত সময় নমাজের হিসাব বন্ধা দিছে না রসুলে ফরমাইন ফাও লড়াইবার ক্ষমতা হইতো না ফাও লড়াইতে পারতাই না মনে হরালি কুনা কুনি ব্যস্ত যাই আল্লাহ আসরের দিন কইবা কিদারে গেলাম ব্যস্ত আল্লাহ ব্যস্ত যাইতে ব্যস্ত যাই কিতা আল্লাহ জীবনে বহুত নেকির কাম করছে। আমার মানুষের মাইকিং কইছে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সে মা আল্লাহ যা ব্যস্ত দিব দৌড় ব্যস্ত হইব দুনিয়াতে বাটবারে করতে করতে আওয়াজ উঠে গেছে আল্লাহ জানেন ইনো গিয়ালে যেমনে দেখবো জান্নাতের মাঝে তালা লাগাই দুনিয়ার ঘরে যদি তালার চাবি হারাইলাতে মানুষে কুড়াল দি বেড়িয়ে ভাঙিলা অথবা ইঞ্জিনিয়ার নিয়ে তালার কাম করে মানুষের নিয়ে তালা খুলে আর নাইলে ফ্রেম দরজা উর্জা ভাঙ্গিয়ে খাটিয়া হামাই যায় হাসরের ময়দানে কুড়াল উড়ালে কোথায় ফাড়া লিয়া গেছো নি হিনো খাবড়ও নাইলে এমটা আশ্চর্য বিষয়। আমি কইয়া না নবীও কইছেন ময়দানে মাসর কঠিন পরিস্থিতিত সেই শরীরে এক টুকরা সুতাও থাকতো না হিসমের জান্নাতের অত বড় তালা ইগু খুলতায় কিতা দি গেছলা জেলা বড় করে দৌড়িয়া আশা লইয়া ব্যস্ত আমাইতে ফিরিয়া আলবার মুখ কাল্লা আল্লাহ এবারে বন্ধা আইলে খানে ফিরিয়া জান্নাত গেলে না আল্লাহ জান্নাত আমাইতাম অত বড় তালে আল্লাহ কইবা কেনে ই তালা দেখে আমি রেতাইলে কেনে এগুর চাবি তো টাইম হয় জি না আল্লাহ আমার টাইম নাই লেখেনে আলী মগলর মুখে আমার নবীর বাণী হুঞ্চত নানি আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতর তালার চাবির নাম কইতা নাই নামাজ জান্নাতর তালার চাবির নাম জান্নাতর তালার চাবির নাম ফরতানি মাঝে মাঝে বুটল লাগি মনে হইলে পারলে ইমান ইসলাম হান্ডে ঠিক রাখিয়া চলন জানো যদি কোন রকম ইমান ইসলাম ঠিক রাখিয়া যদি আল্লাহর গুলামি করিয়া চলতে পারেন জানিয়া রাখুন জানো আপনার আমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে না বড় করে সুবহান। বড় কষ্ট লাগে যে আজকে আমরা মুসলমানি হই আর আমরা হই যদি জিকা বলে হইসা হাসা করি বা ব্যস্ত যাইতা না দুজো যাইতা উল্লাহ সুন্দর জবাব দিবে এই কিতা হসপিটা ই গাঁর মাঝে যদি ব্যস্তি দেখো দেখিল কত বড় ডাকাই চিন্তা হে মাঠে খালো ইবলিশ তাহলে আসে আর হই শুনো ইগো আমার তোলে আরো আগে মাত্র চিন্তানি কত নাফরমান এই জমিনের মাঝে ইচ্ছা মতো চলিয়া আল্লাহ নাফরমানি করিয়া হাসা করি হক্কা যায় কোন সময় আল্লাহরে বেজার করিয়া কোন মানুষ জান্নাতে যাইবার সুযোগ আছে নি শোনা ভাই নজরে হয় সুযোগ আছে নি ওই দায় আল্লাহরে কুশ করতে হইলে সবচেয়ে বড় যে মেডিসিন কিতা মেডিসিন জি না আইসন মেডিসিন ওগুলো লোকদের আইন জানো সে বেশে ও মেডিসিনের কথা মনে করেন জানো দেখবা না কিছু ফায়দা হইল একজন মানুষ জান্নাতি হইবার লাগি সবচেয়ে বড় মেডিসিন হইল আল্লাহর ডর শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ খারে দিয়া ডর জুড়ে হোক খার ডর আল্লাহর বয় যার ভিতরে জায়গা দিলাইছে ই মানুষ দুনিয়ার সব গুণাত্মনে নিজরে বাঁচাইয়া জান্নাতর পথ ধরি লাইছে
আল্লাহ কইছেন না নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তুমি দেন আল্লাহর ডরাও, ও কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী হলো হকাল লোক ধর। সত্যবাদী কে? 1 নম্বরে রাসূল নবী পয়গম্বর, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে আল্লাহর প্রিয় পাত্র নেকগার, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি হল। জুরে সুবহানাল্লাহ। এখন বুঝরানি লেখেনে বলে এরা হান্দাত গেলে বুঝা যাইব যে আল্লাহ কিলা ডরাইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ডরাইছিলেন মাথা নাই, ডরাইছনি? ডরাইছলা। সোনার তখ্তর মাঝে বাদশাহী করলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত আনন্দ ফুর্তির জীবন, কিন্তু আল্লাহর নাম লইরা 2 ফেরেশতার মাঝে তর্ক দেখা দিছে। এক ফেরেশতা কইরা দেখলানি আল্লাহর নবী তো সুখী শান্তি, কিন্তু আল্লাহর কিলা নাম লইরা। আরো ফেরেশতা উঠিয়া কইরা সুখে আছেন গতিকে আল্লাহর নাম লইরা, দুঃখ পড়লে হয়তো লইতা না। আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আল্লাহর পরীক্ষা ফলাইতে। ও মুহূর্তের মাঝে শরীরের মাঝে একটা পোকা বাড়ছে। পোকা ইয়া বইছিল, আরোগ্য বইয়া খাওয়া শুরু করতে না করতে জীবাণু দেওয়া শুরু হয়ে গেছে। দেখতে 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 শরীর হসিয়া জোররা জোর হয়ে গেছে। ইয়া আল্লাহ, বিশাল সম্পত্তি আস্তে আস্তে সবটা শেষ হয়ে গেছে। ওটর ফাল মরিয়া সাফ, বকরির ছাগল ফাল মরিয়া সাফ। সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কার। দেখুন জানো, আপনার দিন বালা গেলে বন্ধু বান্ধবের অভাব নাই। শোনা ভাই এর মাথু কয়, আপনি যদি ডেইলি বললে খাবা যারো গিয়া 200-400 টাকা খরচ করিয়া চা নাস্তা মানুষের করাইতে পারেন, আশা করি আপনার বন্ধুর অভাব থাকতো নাই। আপনার যদি পকেট খালি হয়ে যায় 1 মাস 2 মাস 3 মাস বাদে, দেখবেন যেটা বেটাইন তো 10 বছর ধরে খাইছেন, ওটা বেটাইন ধরে আপনারে ই গল্লিত দেখলে আপনার চকুর আড়ালে ফাতারে ছুটা আরম্ভ গেছে। কারণ সামনে বললে তো শর্মে গরমে খাবাই তুই। হ্যাঁ, এই হলো দুনিয়ার নিয়ম। সুখর সময় বন্ধুর অভাব নাই, দুঃখ পড়লে বুঝা যায় কে খার আছে, ঠিক নেই? আল্লাহ নবীর এমন করুন দিন হইল, ইয়া আল্লাহ শরীর ফসতে 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 1 ইঞ্চি জায়গাও রইল না যে শরীর পচছে না। ইলা হইল যে নিজের শরীর লিয়া বইতা পারেন না, উবাইতা পারেন না, হুতা পারেন না। হযরত রহিমা বইলে বইন, হুতাইলে হুতইন। আইয়ুব নবীকে দিলাই কিড়া, সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলাই সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। একদিন বিবি রহিমা অত কষ্ট করলা, আস্তা দিন শরীর তো নে পোকা মাকড় বাসুন। একদিন এক মাতে মাতে কইল আল্লাহ নবী, আল্লাহ নবী ওগুলোর দোয়া তো আল্লাহ কবুল করেন। আজ 18 বছর হয়ে গেল, আপনি একটা দিন ও দোয়া খান করলেন না যে আল্লাহ বেমার খান কমাইল। হয়তো আপনি দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করিয়া কমাইল। মাতু জানি আইয়ুব আলাইহিস সালামে কইলা বিবি খেনে বিরক্ত হয়ে গেলে, জি না, আমি জানতাম যে ইয়ার আপনি খেনে দোয়া করেন না, দোয়া করলে তো আল্লাহ কমাই দিতেন। উঠিয়া কইলা বিবি গো, ও বিবি জানলি তুমি বর্তমানে আমার হায়াতি জিন্দগি কত? জি না সাহেব, বলে বর্তমানে হায়াতি জিন্দগি হয়ে গেছে 60 বছর। বিবি হোসাইন বেমার আসলাম, কতদিন হয়েছে আজকে বেমার? হুজুর বেমারের তো প্রায় 18 বছর হয়ে গেছে। হযরত আইয়ুব নবী কইল, বিবি যে আল্লাহ জমিনের মাঝে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়ায় চলার সুযোগ দিলা, আমার আল্লাহর দয়া হইছে,
তার গুলামরে 42টা বছরের মাঝে কোনো কষ্ট ফালাইলা না, কোনো বেমার দিলা না। ও আল্লাহর ইচ্ছা হইছে আইয়ুবরে আজকে 18 বছর ধরিয়া বেমার। বিবিরে তুমি আমি কোন ইনসাফে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ বেমার খান কমাও, অন্তত যদি 42 বছর সুস্থ আসলাম, আরো 42 বছর যদি বেমার থাকি তবু নাইলে আল্লাহরে কইতে পারি, আল্লাহ যতদিন সুস্থ রাখলাম ততদিন তো বেমার রাখি দিছে, এখন বাকি জিন্দেগি খান তোমার গুলামির লাগি সুযোগ দেব। আল্লাহ নবী এইভাবে যখন কইন, হঠাৎ করে দেখেন তার জিব্বার মাঝে একটা পোকা পড়ি যায়। আজ 18 বছরের মাঝে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা দিন পোকা মারলে কোনো কথা কইলা না, আল্লাহর কাছে কোনো বিচারও দিলা না, বরং কিতাব লেখেন শরীর চলে যখন কোনো সময় পোকাগুলা পড়িয়া যাইত কি, তখন আল্লাহর নবী আইয়ুবে কইতারে, পোকা তুমি আমার উপরে বেজার হইও না, বড় আশা করিয়া ইসলাম, হয়তো আমার শরীরও কিচ্ছু খাইয়া শান্তি হইয়া যাইবাই, হয়তো আমার শরীরও পাইছ না কিচ্ছু খাইবার, বেজার হইয়া যাইও না। 18 বছরের মাঝে একটা দিন কোনো আপত্তি নাই, যেই মাত্র ইয়া জিব্বার মাঝে পোকাটা পড়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়া কইন, বারে লাগি আয় রব্বুল ইজ্জত, আয় পরওয়ারদিগারে আলম, কোনদিন তোমার কাছে কিচ্ছু চাইছি না, সারাটা শরীর আইয়ুবর পোকা খাইয়া ধ্বংস করছে, আপত্তি করছি না। মৌলা গো তুমি আমি আইয়ুবর সারাটা শরীর খাবাই লিছো, আমার কোনো আপত্তি নাই, দয়া করিয়া আমি আইয়ুবর জিব্বা খান পোকা দিয়া খাবাইও না। ও আল্লাহ, আমি খেনে আমার জিব্বার হিফাজতর খান কথা কই, এই জিব্বা দিয়া, এই জিব্বাটা যে সুস্থ আছে, আমি আইয়ুব যাতে উঠতাম পারিয়ান না, বইতাম পারিয়ান না, লড়তাম পারিয়ান না, কিন্তু আমার জিব্বা খান বালা থাকার কারণে আজ 18 বছরের মাঝে একটা মুহূর্ত লাগে এই জিব্বা দিয়া তুমি আল্লাহর নামর তসবিহ আমি বন্ধ করছি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইলে, বারে লাগি 18 বছরের মাঝে একটা মুহূর্ত লাগিও আমি জিব্বা খানলে তোমার তসবিহ তলে বন্ধ রাখছি না। আল্লাহ আমার শরীর তুমি ধ্বংস করাইছো, আমার শরীর পোকা দিয়া খাবাইছো, কোনো দুঃখ নাই। ও মৌলা তুমি আমার জিব্বা খানলে পোকা দিয়া খাবাইও না, কারণ তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাহবুদ, তোমার নাম খান লইবার লাগি জিব্বা খান তোমার গেছে আমি আমানতর লাগি চাইয়া। আমার আল্লাহ খুশ হয়ে গেল রে ভাই। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল যা জান্নাত তলে আমার আইয়ুবর লাগি পানির পেয়ালা লিয়া যা, আমার আইয়ুবরে কিছু পানি পান করা, আর আইয়ুবরে কিছু পানি দিয়া গোসল দে। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইলা, পানি খাবাইলা। 18 বছর পূর্বে সিংহাসনে থাকা অবস্থায় যে বাদশাহী শরীর আল্লাহ নবীর আছিল, আল্লাহর সাথে সাথে সেই শরীর ফিরাইয়া দিলেইলা। ই আল্লাহ আসেননি বাবাই, মাতরে ওই না শুনি, সত্যি করে কোকাই ই আল্লাহরে যদি ডাকতাম বাড়ি, এর পরিণাম দুনিয়া আখিরাতে ভাইমুন না ভাইতাম না, মাতকা ভাইমুনি ওই দা আল্লাহ কইন, তোমরা আল্লাহওয়ালা লোক ধরো, যারা আল্লাহরে ডরাইয়া আল্লাহর খান্দা বিড়ছেন তারা লোক ধর। নবী হলে আল্লাহরে ডরাইছেন নি? মাথা নাই। আইব আলাইহিসসালাম আল্লাহ ডরাইছে নি? ডরাইছে। সাহাবী হলে আল্লাহ ডরাইছেন নি? জুরে হক ডরাইছে নি? ডরাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম জগতের খলিফা বনলা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন তান্ডে বানাই লই গেল খলিফা, নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন তান্ডে খলিফা বানাই লই গেল, তখন আল্লাহর বন্ধায়
আফসোস করেন কইন হায় রে হায় এক পর্যায়ে নিজের আতর মাঝে এসা গাছ হাত লইয়া ঘাসর বাদি ছাই না খান দই কইন রে উমর ও উমর তুমি যদি খাতাবর বেটা উমর না হইয়া এসা তৃণলতা বা এসা গাছ যদি তোমার লাগে বহুত ভালো হাসি কারণ এই গাছ কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো হিসাব দেওয়ার দরকার পড়তো না কিন্তু তোমার হিসাব আল্লাহর কাছে দিন দেওয়া লাগবে ও কথা হইয়া হইল আইস্তনে যদি ফুরাত নদীর ভারো এটা বিলাইও যদি আনা খাইয়া মরে কিয়ামতের ময়দানে উমর তুমি আল্লাহর দরবারে হিসাব দিতে আশা করি হোসেন রে ভাই এরা আল্লাহরে ডরাইছেন না ডরাইছেন ডরাইছেন নি আল্লাহরে ডরাইছে ঠিক তেমনি ভাবে শহীদ হলেও আল্লাহরে ডরাইছে সুবহানাল্লাহ দুধের বাচ্চা নতুন বিবি গরত ইয়া শহীদ হল আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন হাসি মুখে খেনে অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হইতে পারেন যে আল্লাহ কিচ্ছু করতে পারছি না ঠিক কিন্তু তুমি আল্লাহরে ডরাইয়া আমি আমার জীবনটা তোমার নামে কুরবানি করেছি কন্যা সুবহানাল্লাহ ঠিক ও বললা আল্লাহর প্রিয় পাত্র বন্ধা হল যারা আল্লাহর ওলিও হল যারা এরা আল্লাহ ডরাইছে আল্লাহ যদি ডরাইতে না তারা জামাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ মদিনা মুনাওয়ারাতুনে যেদিন হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিন এর পূর্বক্ষণে রহমতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাঁদের হুকুম দিলা এ খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে যাওগি কারণ আল্লাহ তোমার হিন্দুস্তানের লাগে নির্বাচন করছেন অন্য গিয়া তুমি দিনের পতাকারে উড্ডীন করো বড় করে কন্যা সুবহানাল্লাহ ঠিক এইভাবে শাহজালাল সাহেব এইভাবে আল্লাহর মকবুল ওলি ও যে আল্লাহর বান্দা আবু বকর রহমাতুল্লাহ যেবা যারা এই জমিন আল্লাহর প্রতীক বঞ্চন তারা রেজিকাইলে ভাইবা যে তারা জীবনের সর্বসত্তা সব কিছু তারা আল্লাহর লাগি কুরবানি করে লাইছে আল্লাহরে খুশ করার লাগি যত কিছু করার দরকার আছে সপ্তাহ করছেন আর বিশেষ করে প্রতিটা মুহূর্তে তারার ভিতরে আল্লাহর ভয়টারে তারা রাখছেন যে না জানি আমার কোনো খামের নি আল্লাহ বেজার হয়ে যায় মাথান বুঝরানি এই যে ডর আছে ভিতরে ও ডরের কারণে এই জমিনের মাঝে তারা আল্লাহর মায়ার বনিয়া দুনিয়াতে জান্নাতি হইয়া যাইবার সুযোগ হয়েছে এর একজন মানুষ জান্নাতি হইতে হইলে সবচেয়ে বড় যে মেডিসিন এই জিনিসটা হইল যদি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কাজে আপনি যেখান কররা ওখান করতে যদি মনে আনিলেন ইয়াল্লা আমি যে কাজ করি এই কাজে আল্লাহ খুশি হইরা না বেজার হইরা যখন আপনার বিবেকে সাড়া দিব যে এই কাজে আল্লাহ বেজার হইরা তো নিশ্চয় শয়তান কুশর মাত্রা না আল্লাহ বেজার হইলে কুশ কেমন আর যদি শয়তান বেজার হইতে খুশি রাখে ও যখন আপনার বিবেকের মাঝে একটা সাড়া দিব নাড়া দিব তখন দেখবেন আল্লাহ বেজার হয়ে যায় এইখানে আপনার ভিতরে একটা পরিণতির ভয়ঙ্কর ভয় আইয়া আপনার ভিতরে হামাইব আল্লাহ যদি আল্লাহ বেজার হয়ে যান তে তো দুনিয়ায় তো জিল্লতিত পড়মু আর পরকালেও তো ভয়াবহ জাহান্নামের আযাবে আমি গ্রেফতার হই ঠিক নেই সাব তো দেখবেন আপনার বিবেকে আপনারে ইফতনে ফিরাইয়া আল্লাহর পথে আনিলে এবার আল্লাহর পথে আইলে একসময় আপনার জান্নাতি বনে যাবা সুবহান ও যে ভাই এনতে আজকে দুর্গা পূজা যায় দিকাই জানো বলে মুসলমানের তুমি দুর্গা পূজা খেনে আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম দিলা সর্বশ্রেষ্ঠ নবী দিলা তুমি দুর্গা পূজা খেনে যে যে ভাই তোর যে বন্ধু হকলর হিন্দু ভাই হকলর দুর্গা পূজা তার বেটার ধর্মে পাইছে তার তারিখে পালন করুক আমি তারে গালিও দিই না তারে সাধুবাদও দিই না তার ধর্ম অনুষ্ঠানে এটা পালন করছে করুক নাকি তা চাও বলে তে আমি নেতা বলে নেতা ইয়া থাকলে
দূরতনে তোমার নেতার নেতাগিরি তুমি দায়িত্ব পালন করিলাম যদি এখন তো কিছু দিতে হইতে তুমি তোমার দিয়া তোমার দায়িত্ব পালন করিল আর বুঝাইয়া কইলা বলে বাবা আমি মুসলমান দেবা তোমরা অনুষ্ঠান আমি শরিক আমার ধর্ম মত পড়ে না মাথা না চালা কিন্তু তাই নিলা না তাই হন যাইবা সুযোগ পাইলে অন্য গিয়া কিছু খাইবা সুযোগ পাইলে অন্য গিয়া বক্তব্য দিবা আর খালি দিতে না কইতে কইতে কইবা আপনারা যে অনুষ্ঠান করেছেন সেটা শারদীয় উৎসব করেছেন সবার জন্য এটা উন্মুক্ত হয়ে গেছে কইতে কইতে অতখান কই দিবা যে মনে করেন আজ থেকে ধর্ম যার যার না এটা হই না আমরা দেশের নেতা কথা বলে হয়নি ও যদি কেউ কইয়া তা কইতে কইন জানো বলে তুমি মুসলমানের বাচ্চা না তুমি যেখান কইছো হো তার লোক দূরিয়া তুমিও হোক দো লোক গেছো কি দূরে কইতে কি আর নিকালগুলি মুসলমানের বাচ্চার মুখে দিবার হইতো আরে না যদি হয় বলে ধর্ম যার যার উৎসব সভা চ্যালেঞ্জ দিন জানো বলে খরে মুসলমানের হুয়া কোন দিন তোর সবে ওরা তোর অনুষ্ঠান সবে কুদরের অনুষ্ঠান ঈদের অনুষ্ঠান ওয়াজের অনুষ্ঠান কোন দিন কোন ধর্মের মানুষ আইছে আর বইছে আর ইজ্জত দিছে দেখ একদিন শুক্রবারে গেছিল নি কোনো বিধর্মী মসজিদ আইলে তো আপত্তি নেই আমরা তার ওয়েলকাম জানাই আহলান সাহলান জানাই স্বাগতম জানাই মাত্র না আইছে নি আইব নি হে আইতে না মুই টুন্ডার করো টুন্ডা তুমি ও কপাল ফুড়া তোমার কোনটা পাইছে রে আর যাইরা তো যাইরা অন্য গিয়া মেলাই নবীজি দোয়া ফরমাইছেন আল্লাহর সামান্য বরকত দেও আর হায়াতি জিন্দগি রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও কিতা করে দাও পৌঁছে এই মাসগুলো হইল প্রস্তুতির মাস কারণ হাদিস আইছে নবীজি ফরমাইন রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতের মাস কথা মনে থাকবি এই রোজা মাস আইলে একটা উম্মতে মুহাম্মদী জীবনের গুনাহ মাফ করাইয়া ময়দানে ঈদগাহ জান্নাতি হইয়া নিষ্পাপ হইয়া ওলা ফিরিয়াইব জেলে একটা বাচ্চা মার পেটনে নিষ্পাপ অবস্থায় জমিন আয় সুবহানাল্লাহ কইতা নাই তো এই রমজানুল মুবারক লাগি আগতনে কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই ও রজব মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করতা শাবান মাসে আরো বেশি আর রোজা মাস আইলে একেবারে মনোযোগ সহকারে এমন ভাবে ইবাদত হইতো যে ও মাসের ভিতরে আল্লাহ আমরে মাফ করিয়া জান্নাতি বানাই দিলেন মনে তা বলে কথা নাই আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেন তো এই হাদিসের আলোকে মাতিমু আগামী বছর মাহফিল হবে কিছু চাঁদা প্রয়োজন আচ্ছা দয়া করে হকা চাই আগামী বছর মাহফিল ওইতো নি তাই দেন কইছেন হবে আপনারা হকা ওইতো নি মাত্রা নাই সবে কইছেন এর অর্থ হইল না হইল বালা দুরা হকা ওইতো নি ওইতো হইলে কিছুর প্রয়োজন আসেনি